নমস্কার সকল বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের একটি অন্য বিশেষ খবর নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনারা দেবকে সবাই জানেন যে একজন বিশিষ্ট অভিনেতা হিসেবে পরিচিত। তো তিনি এখন সাংসদ, দুবারের প্রাক্তন সাংসদ, এখন ফের আবার দাঁড়িয়েছে। তো বন্ধুরা, যে কথাটা হচ্ছে যে ভোট নিয়ে এখন লোকসভার ভোট নিয়ে খুব সরগম। তো এটা আপনারা জানেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তো কথাটা হচ্ছে যে দেব অর্থাৎ দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের একজন দুবারের সাংসদ, একবার না কিন্তু দুবারের সাংসদ। তো এর এগেনস্ট পার্টি, বিজেপি পার্টি যে দাঁড়িয়েছেন তিনি হচ্ছে হিরণ। তো দুজনের মধ্যে লড়াই খুব জমজমাট, এটা আমরা জানি। যারা দেবের ফ্যান তারা অবশ্যই খুব ভালো বুঝতে পারবেন। তো দেবকে দেব তৃণমূল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে জেতাতে এবং পুনরায় সাংসদ পদ অধিকার করতে কি কি টিপস মানুষের সামনে রাখলেন, এটা হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়, মূল বিষয়। এবং মমতা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা ভাইপো, অর্থাৎ যার নাম আপনারা যে ভাবছেন, তিনিও কি বললেন সে বিষয়ে আজ যাব। প্রথমত, দেবের একটা বড় বিশিষ্ট ঘোষণা রেখেছেন যে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান করবেন, যেটা আগামী দুবারের সাংসদ হিসেবে করতে পারেননি, অর্থাৎ স্বপ্ন সত্যি করতে পারেননি মানুষের সামনে। এবারে সেই স্বপ্ন সত্যি করতে বড়সড় ঘোষণা করে ফেললেন ফের মানুষের সামনে। এটা একটা দেবের অন্যতম পরিকল্পনা বলা চলে, যেটা আমরা বুঝতে পারবেন যে ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ফের বড়সড় ঘোষণা করতে চলেছেন এবং মানুষের কাছে ফের ভোট আদায়ের একটা বড়সড় ঘোষণা করলেন, যেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে কেন্দ্র সরকার অর্থাৎ এই কাজটা করতে পারবে না, যেটা দীপক অধিকারী বা দেব জানালেন। তারা ভোটের রাজনীতি করে, ভোটের রাজনীতি করে না, এটা কারা বললেন, সেটা হচ্ছে দেব বললেন যে ভোটের রাজনীতি অর্থাৎ টিএমসি সরকার করে না, এইটা বললেন। এছাড়া আর কি বললেন, বৃষ্টি হলে প্রচুর মানুষ বিপদে পড়ে, অনেক জায়গার মানুষ বিপদে পড়ে যায়, তার জন্য দরকার ঘাটাল মাস্টার প্ল্যান। এই প্রস্তাবটা অনেকদিন আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে রেখেছিল, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তখন তিনি করতে পারেননি, এখন তিনি করবেন, এই কথাটা বললেন সবার সামনে। যে মানুষের পাশে দাঁড়াবে, অর্থাৎ সুখে দুঃখে থাকবে, মানুষের ভোট তার দিকেই যাবে। দেব বললেন তিনি দুবারই সাংসদ হয়েছেন, অর্থাৎ এই ঘাটাল প্রকল্প তিনি করতে পারেননি। এইবারে যদি তাকে সাংসদ করা যায়, এইবার তিনি ঘাটাল প্রকল্প করবেন। তিনি এর আগে সাংসদ হয়েছিলেন, 2019-এও সাংসদ হয়েছিলেন, এখন চলেছে 2023, অর্থাৎ তৃতীয়বারে যদি সাংসদ তাকে করা যায় তাহলে এই ঘাটাল প্রকল্প হয়ে যাবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন এই সম্পর্কে দেবকে, যে তিনি সংস্কৃত দপ্তরকে চিঠি দিয়েছেন, অর্থাৎ সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জনগণকে বললেন যে সংস্কৃত দপ্তরকে চিঠি দিয়েছিলেন। দেব দুবারের সাংসদ ছিলেন। কেন্দ্র সরকার 60 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, এটাই হচ্ছে তিনি বলেন বাস্তব। তো বন্ধুরা, আসল বিষয়টা হচ্ছে মানুষ এড়িয়ে যায়, অর্থাৎ রাজনীতির বড় মানে প্রসঙ্গ এমন এমন প্রসঙ্গ আনেন যেটা আমরা নিজেরাই চোখ ধাঁধিয়ে যাবেন, তো তারপর সেই হিসেবে ভোট পড়ে মানুষের সামনে। তো বন্ধুরা, আজের এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী আরও লেটেস্ট খবর আসতে চলেছে। নমস্কার।